পরিবার সহ ঘরে ঘুমন্ত অবস্থায় একটি বালির গাড়ির চাপায় মৃত মা। গোটা বিষয়টি নিয়ে সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা জানালেন মৃতার পুত্র। কি বলছেন আমরা শোনাচ্ছি। সকাল 7:30 বাজে দেড় কামো যাবো এই মুহূর্তে করে আমি ঘুমাইতেছি। মার শরীর ভালো না, মাকে ঠিক আছে নিজের রুটি খাই ঘুমাইছে। 67 বছর চলে, শরীর ভালো না, ওয়াদা খারাপ, ওষুধ ওষুধ কাজ করে না, ভেসার ট্যাবলেট আনতে পারতেছি না ভাই। আমি কাম করে খাওয়াই না, মানুষ করতে হবে ভেসার ট্যাবলেট না, এমনি বাতা তুললে কালকে সকাল আমি চাই না তো এমনি ঘুমাই রয়েছে। আর গাড়িটা বসছে, একটা সিলিম আছে, আমার আত্মা নাই। 9:30 বাজে আমি বড়লে অনেক কষ্টে বাইরে গেছি, জানলা দিয়ে বাইরে বড় লইয়া একটু সাইকেলটা লেগে সাবা খেয়ে যাবো। আমার মাইয়া নিয়ে সাবা খেয়েছে, আমি বাইরে গেছি অনেক কষ্টে। বাইরে এখন ফাঁক করতে পারিছি, একটা সিলিন্ডার। কেউ বলছে রাত 10টা অ্যাক্সিডেন্ট, কেউ বলছে 10:30। না 9:30 বাজে। 9:30 ঘটনা। ফায়ার সার্ভিস পুলিশ কটার সময় আছে? পুলিশ আইতে 10টা বাজে আইতে। আর ফায়ার সার্ভিস ঘুরতেছে, কোনো কাম হয়ে গেছে না। ফায়ার সার্ভিস ঘুরতেছে, এটা ক্যান্সার কি হইব নি ভাই করছে না। এর উড়াইতে ওখানে 11:19 বাজে লাশ বাই করে লয়ে গেছে। 11:19 বাজে লাশ বাই করে লয়ে গেছে। 11:19 উদ্ধার হয়েছে। হ্যাঁ উদ্ধার হয়েছে। 9:30 দুর্ঘটনা, 11:19, প্রায় 2 ঘন্টা। 2 ঘন্টা আমি বাবা বাদ্য জাম বেশি কইছি, অনেক কিছু কইছি আমি। আমার মা নাই এন্দিয়া। আপনার মার নাম কি? মার নাম সবিতা শাহ, বয়স 67 বছর চলে, 67+ বছর। মানে প্রায় 2 ঘন্টা লেগে গেছে। লেগে গেছে করাতে করতেছে, ফায়ার সার্ভিসে করতেছে, কোনো উদ্ধার করতে পারছে না। করতে পারতেছে না। এটা ক্যান্সার কি হইব নি ভাই করছে, এটা ক্যান্সার হইব। অনেকে বলছে রাত 10:30 দুর্ঘটনা, কেউ বলছে 10টা, কেউ বলছে 11টায়। 9:30 না? আমি রাত 10টা 11টা 10:30 প্রায় 11টা 12টার সময় ঘুমাই। আমি নদীর মাছ ধরে খাই, এই বছর নদীর মাছ পাই, আমি যুগালি করে কাম করে খাই, আমি সব কাজ জানি, কাম করে খাই। আমি কালকে রাতে গতকাল 12টা বাজে ঘুমাইছি। প্রায় সময় গাড়ি যাতে ডর লাগে আমার, রাস্তা লোকে তো বুঝো না। উদয়পুরে মর্মান্তিক দুর্ঘটনা, নিহত 1, আহত 3, চালক পলাতক। রাতে বসত ঘরে ঘুমিয়েও নিরাপদ থাকতে পারলেন না। জাতীয় সড়ক থেকে ছিটকে বসত বাড়িতে ঢুকে পড়ল সিমেন্ট বোঝাই মিনি ট্রাক, নিহত 1 শিশু সহ আহত 3। সোমবার রাত 10টা নাগাদ উদয়পুর এগ্রিকালচার চৌমুহনী এলাকায় ভয়াবহ দুর্ঘটনা। এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে একটি সিমেন্ট বোঝাই মিনি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়ক থেকে নিচে নেমে সরাসরি একটি বসত বাড়িতে ঢুকে পড়ে। জানা গেছে দুর্ঘটনার সময় বাড়ির ভেতরে ঘুমন্ত অবস্থায় ছিলেন সবিতা সাহা। ট্রাকটি ঘরের উপর পড়তেই তিনি ট্রাকের নিচে চাপা পড়েন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সবিতা সাহার 1 ছেলে ও 1 মেয়ে রয়েছে। দুর্ঘটনার আঁচ পেয়ে সবিতা সাহার ছেলে রাজু সাহা ঘর থেকে বেরিয়ে যেতে সক্ষম হন, তবে তার স্ত্রী অনিতা সাহা গুরুতরভাবে আহত হন। এছাড়াও পরিবারের 22 মাসের 1 শিশু আহত হয়েছে বলে জানা গেছে। দুর্ঘটনায় বাড়িটি নিশ্চিহ্ন হয়ে গেছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় উদয়পুর অগ্নি নির্বাপক দপ্তর, রাধাকিশোরপুর থানার পুলিশ, মহকুমা পুলিশ আধিকারিক এবং মহকুমা শাসক ত্রিদীপ সরকার। সকলের যৌথ প্রচেষ্টায় উদ্ধার কাজ শুরু হয়। দুর্ঘটনায় জড়িত গাড়িটি এখন থেকে পালিয়ে যায়। পুলিশ চালকের খোঁজে তল্লাশি শুরু করেছে। এই মর্মান্তিক দুর্ঘটনাকে ঘিরে গোটা এলাকায় শোক ও আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা পাবলিক ওপিনিয়ন নিউজ। বালি পাচার করা হচ্ছে স্যার, এবং এই গাড়িটা নাকি বালি পাচারের সঙ্গে যুক্ত স্যার। এটা আমাদের জানা নেই। একটা বিষয় আপনি বলেছেন স্যার 10:30টায় আপনি ইনফরমেশন পেয়েছেন, আদৌ কি অ্যাক্সিডেন্ট কি 10:30 হয়েছে না এর আগে হয়েছে? অ্যাক্সিডেন্ট হওয়ার পরে ইনফরমেশন আছে, প্রথম পুলিশ যায়, ফায়ার সার্ভিস যায়, দেন অ্যাডমিনিস্ট্রেশন যখন আসছে আমরা সঙ্গে সঙ্গে আমাদের ভলান্টিয়ার নিয়ে আসছি। আমাদের ফায়ার সার্ভিস এবং পুলিশ ফ্রিকুয়েন্টলি দুইখান থেকে রিকোয়েস্ট করা হয়েছে। যে গাড়িটা স্যার ইতিমধ্যে অ্যাক্সিডেন্ট হয়েছে সেটা কি বালি পাচারের সাথে যুক্ত ছিল আজকের দিনে? এটা বালি টানার গাড়ি পাচারের সঙ্গে যুক্ত কিনা দ্যাট উইল বি টেকেন বাই দ্য